আলহামদুলিল্লাহ কেটে যাচ্ছে একে একে রমজানগুলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে কেটে যাচ্ছে রমজানগুলো, আর আমাদের জন্য ব্যস্ততা কমছেই না। আমি ভেবেছিলাম রমজান আসলে একটু মনে রিল্যাক্স মুডে থাকতে পারবো, কিন্তু আসলে কিন্তু তা না। রমজান আসার পরে আমার প্রচণ্ড কাজের চাপ বেড়ে গেছে। যারা বাড়িতে একা থাকেন আর স্মার্টলিভাবে সংসারের সব কাজ পরিচালনা করেন, তারা বুঝতে পারবেন যে আসলে একা হাতে সংসার চালানো কত কষ্টের ব্যাপার। আর যাদের তো হেল্পিং হ্যান্ড নেই, তারা আরও বেশি বুঝতে পারবে। সেম অবস্থা কিন্তু আমার কিন্তু তার চেয়ে কম না। আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তবে আলহামদুলিল্লাহ আমার একটু এখন হেল্প করার মতো আমার মেয়ে আছে, আমার হাজব্যান্ড আছে, ছেলে আছে। মানে অল্প অল্প, খুব বেশি যে হেল্প পাই তা না, অল্প অল্প যতটুকু পাই আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে রমজানের মাস, সবাই রোজা রাখছে, ছোট বড় সবাই। রোজা রাখা অবস্থায় সবাই টুকটাক আমাকে যতটুকু হেল্প করছে আমি ততটুকুতে খুশি আসলে। তো আজকে ব্লগটাকে বিষয়ে কিন্তু এখনও বলা হয়নি, তো চলে আসলাম সকালবেলা। আর সকালবেলা প্রথম আমার কাজ হয়েছে ঘর ক্লিন করা। পুরো ঘর ক্লিন করার পরে এরপরে ওর বাবা চলে এসেছে। ওর বাবা আসার সময় টমেটো, আলু, তারপরে পেঁয়াজ, রসুন, আমার বাসাগুলো কিছুই ছিল না, সব নিয়ে এসেছে। তো ওইগুলো গুছিয়ে রাখার পরে তারপরে আসলাম যে আমরা সেহরিতে খাবার খেয়েছি, ওই প্লেটগুলো ক্লিন করলাম। আসলে সেহরিতে যে খাবারগুলো খাওয়া হয় আমি কিন্তু ম্যাক্সিমাম সময় ধুয়ে রাখি, আবার ম্যাক্সিমাম সময় ধুতে পারি না। কারণ হচ্ছে আমার মোহাম্মদ মেন কারণ। যাই হোক, তারপরে আমার বাসায় কিন্তু আগে থেকে কিছু টমেটো ছিল, ওইগুলো একটু বেশি পেকে গিয়েছিল। প্রথমে ভেবেছিলাম এত সুন্দর টমেটোগুলো দিয়ে কী করা যায়। প্রথমে ভেবেছিলাম যে টমেটো সস করে ফেলি, বাট টমেটো সস করা আমার পক্ষে এখন সম্ভব না। রোজা রেখে ইফতার রেডি করব নাকি সেহরি খাবার রেডি করব নাকি বাচ্চা সামলাবো, সবগুলো মিলে আমি আসলে কি বলবো, এদিকে ওদিকে ছুটাছুটি শুরু করে দিয়েছি। পরবর্তীতে চিন্তা করে দেখলাম না, আমি সময় কাভার দিতে পারবো না, তাই টমেটোগুলো কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এরপর ইফতার রেডি করার জন্য আমার সব কিছু প্রস্তুত করে নিচ্ছে। তো মশলাপাতিগুলো তো আমার রেডি করে নিতেই হবে। আর আমি হচ্ছে বাঙালি, বাঙালি মানুষের প্রথম কাজ হচ্ছে কি হাজার যত কিছু মানে যা কি ছুরি টুরি দিয়ে যত কিছু দিয়ে কাটাকুটি করুক না কেন, বটি দিয়ে কাটা কিন্তু মানে অন্যরকম একটা কমফর্টেবল ফিল হয়। আমি কিন্তু বটি দিয়ে কাটতে ভীষণ পরিমাণ কমফর্টেবল ফিল করি। যখন আমার কোনো তাড়াহুড়ার কাজ থাকে তখন আমি বটি দিয়ে কাটাকাটি শুরু করি, ছুরি আর ইউজ করি না। কারণ আমার মনে হয় যেন বটি দিয়ে আমি যত দ্রুত কাটাকাটি করতে পারবো আর ছুরি দিয়ে তত দ্রুত পারবো না। পেঁয়াজ রসুন আদাগুলো কাটাকাটি করার পরে আমি পেঁয়াজ রসুন আদাগুলোকে একদম থেতো করে ফেলেছি, ব্লেন্ডারে দিয়ে নিয়ে। আমার কেন জানি ব্লেন্ডারের মশলা ইদানিং ভালো লাগছে না, তাই কি করলাম, একটু থেতো করে মানে হামানদিস্তা দিয়ে আমার আগের দিনের নানুরা দাদুরা যেরকম করতো সেরকম করে নিয়েছি। আর যত গোটা মশলা আছে সবগুলোকে থেতো করে নিয়েছি। পরে গরম মশলা গুঁড়ি দিয়ে আমি এটা একটু মশলাকে ভালো করে কষিয়ে নিয়ে এখানে সেদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি, কারণ এটাতে আমি ছোলা ভাজি করব। আর ছোলা ভাজি করার সময় একটু মশলাটা যদি মানে একটু বাটা মশলা হয়, তারপর একটু থেতো করা মশলা হয়, তাহলে একটু মজাটা অন্যরকমই হয়। যাই হোক, আমার কিন্তু ছোলা ভাজাটা হয়ে গেছে। আমি এখানে জাস্ট এখন 2 টুকরো টমেটো দিয়ে দেবো একটু টক টক লাগার জন্য, মুখের রুচির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তো তো আমার টমেটো দেওয়াও শেষ, আমার ছোলা ভাজাও শেষ। এবার আমার কিন্তু টেবিলে নিয়ে গিয়ে ওখানে পরিবেশন করতে হবে। এরপরে নেক্সট কাজ করব কি, আমি একটু আগে মানে ছোলা ভাজার আগে আমি কি করেছিলাম, একটু ওই যে পাটিসাপটার পিঠা বানানোর জন্য ময়দা, ডিম, চিনি দিয়ে আমি গুলিয়ে রেখেছিলাম। এখন আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। আর যেহেতু তাড়াতাড়ি করছি সেহেতু মানে ময়দাটা যদি আরও আগে যদি গলিয়ে রাখা হতো তাহলে হয়তো বা একটু মানে কি দলা টলা থাকলে ওগুলো ভ্যানিশ হয়ে যেত। বাট আমি যেহেতু এখন গুলে এখনই রেডি করছি, তো একটু একটু দলা ছিল, জাস্ট কোনো ব্যাপার না, ওটা সেদ্ধ হয়ে গেছিলো। তো আমার পাটিসাপটার পিঠা বানানো শেষ। এরপরে চলে আসলাম লাল শাক ভাজি করার জন্য। আর লাল শাকটা ভাজি করছি একদম সিম্পলভাবে। অনেক রকমের ভাজি করা যায়, বাট আমি করেছি একদম সিম্পলভাবে, কারণ এটা আমার ছোটো মোহাম্মদকে খাওয়ানোর চেষ্টা করব। এরপরে বেগুন কষিয়ে নিয়েছি, বেগুন দিয়ে মাছ রান্না করবো আজকে। এই বেগুনটাকে আমি আগে একটু হালকা ফ্রাই করে নিয়েছিলাম, তারপর মশলার মধ্যে কষিয়ে এরপর আমি 4টা মাছ দিয়ে দিব। কারণ যেহেতু সেহরিতে খাবো, একবেলায় ভাতটা খাবো, তাই অত বেশি ঝামেলা করব না। তো আজকে সেহরিতে খাবার থাকবে শাকভাজি আর বেগুন দিয়ে মাছটা। আর মাছটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে বেগুনের ভেতরে। আর বেগুন দিয়ে কিন্তু মাছ রান্না কিন্তু খেতে দারুণ এবং খুবই মজা লাগে আমার কাছে। আমার বাসায় কিন্তু বেশিরভাগ সময় বেগুন থাকে। ওর বাবা মানে সব কিছু আনতে আলসামি বোধ করলে বেগুন আনতে আলসামি বোধ করে না। তো আমি বেগুন কিন্তু দারুণভাবে রান্না করি সব সময়।
মাছ আর বেগুনটাকে ভালো করে কষিয়ে আমি চুলায় অল্প আঁচে বসিয়ে রেখে আসলাম। ইফতারের টাইম হয়ে গেছে, ইফতার করতে বসে গেলাম। এইখানে নাওয়াল ইফতার করছে আর আমি আমারটা সামনে নিয়ে বসেছি, ওর বাবা সামনে নিয়ে বসেছে। উনি মাটির প্লেটে খান, আমি মাটির প্লেট নামাইনি, নামাতে চেয়েছিলাম মাটির। এবার ইফতারটা মাটির যত রকম আমার হাঁড়ি পাতিল এই মানে বাটি চামচ আছে সবগুলো ব্যবহার করব, কিন্তু ওর বাবা বলছে না, নামিও না, কারণ মোহাম্মদকে নিয়ে তুমি এমনি কাজ করতে পারো না, তার ভেতরে আবার এগুলো এক্সট্রা ঝামেলা করিও না, যা আচ্ছা যা রেগুলার ইউজ করো তা দিয়ে ইফতার করো, একটা দিয়ে করলে হলো। তারপরে তো আমাদের ইফতার এই যে পাটিসাপটা পিঠা, তারপরে জুস, তারপরে আর কি ছিল দই চিড়া, আর পাটিসাপটা পিঠাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এই পিঠাটা আমি একটু লালচে করে বানিয়েছিলাম, অনেকে সাদা করে বানায়, বাট আমার বাসায় লালচেটাই বেশি পছন্দ করে, তাই লালচেটাই বানিয়েছি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালাম।